বলছি কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা আসছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে। আচ্ছা মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আচ্ছা। তো তারপর আমি জাইলোর পিছনে ছিলাম। হ্যাঁ। তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট জোর একটা শব্দ। তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে, আমার স্ত্রী নিচে পড়ে আছে, আমার মা জানলার একটা সাইডে বেরিয়ে আছে, আর আমার বাবার এই সাইডটা কিছু নাই। ঠিক আছে, আমি এখনো বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে। কজন ছিলেন গাড়িতে মোটামুটি? আমরা গাড়িতে আমার মামা ভিতরে আছে এখন। ঠিক আছে, আর মানে আমরা ছিলাম আমি, আমার মা, বাবা, আমার স্ত্রী, আর ছিল বাবার বন্ধু। ঠিক আছে, তার স্ত্রী আর তার শালী। আমরা সবাই মিলে মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আচ্ছা, কি মনে হচ্ছে কেন হলো এটা? মানে গাড়ির কিছু যন্ত্রাংশ? আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা, ড্রাইভারের ঘুম চোখ লেগে গেছিল নাকি? সেটাও আমি বলতে পারছি না কি হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মনে হচ্ছে মারা গেছে। তো কোথায় যাচ্ছিলি? আমরা মহাকুম্ভ। তোদেরকে কেন যে এইসবগুলি এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ 11:35 নাগাদ। একটা সম্ভবত জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল। সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গন্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই 8 জন ছিল, 4 জন পুরুষ 4 জন মহিলা, তার মধ্যে 2 জন আপাতত মনে হচ্ছে মারা গেছে। আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলে, তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর্ড আছে, এবার দেখা যাক কী হয়। গাড়িটা কোথায় ট্রেস পাওয়া গেছে? কোথায় গাড়িটা ট্রেস এখনো দেখছি আমরা। এখন তো এটা সদর লোকগুলো সম্ভবত বাঁকুড়া, যেটা আমরা পাচ্ছি আপাতত। এবার দেখা যাক কী হয়। এবার গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে, এবার যারা আছে হসপিটালে কথা বলা হচ্ছে, কোথাকার সেটা আরও ভালোভাবে জানা যাবে। এরা প্রয়াগরাজের দিকে কুম্ভ স্নানে যাচ্ছিল আজকে। ঠিক, 8 জন ছিল ইনক্লুডিং ড্রাইভার।